নীল দিনের দিন সকাল সকাল বন্ধন উঠে ধোয়াধুয়ির কাজ শুরু করেছেন, কেননা আজকে আমাদের গ্রামে গাজন সন্ন্যাসীর সাথে সাধারণ সন্ন্যাসীরাও ও গ্রাম পরিক্রমায় বেরোবেন। শুধু গ্রাম পরিক্রমা না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই যাবেন। তো সেই রকমই আমাদের বাড়িতেও আসবেন, তাই পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। তো ওনারা এই ধ্বজা নিয়ে সকল সন্ন্যাসী এসে গেছে। এখানে বালতিতে আছে হলুদ গলা জল। বাড়ির মানুষের মঙ্গল কামনায় ওনারা কিছু শুভ কামনা করবেন, যে এই পবিত্র দাস, বন্দন দাস, এরকম বাড়ির ছেলেদের নাম ধরে বলবে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক বাড়িতে। তারপরে এই জল খোলার চালে দেয়, এখন তো আর চাল নেই, তো ওই বনেদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল। আর এখানে আমার সন্ন্যাসীদের জন্য আমাদের বাড়ির তরফ থেকে কিছু সেবার আয়োজন আছে, ফল, শরবত, এইরকমই ছোলা, বাতাসা, এগুলোই ওনারা সারাদিন সেবা করবেন। এইরকম আমার মতন অনেক বাড়িতেই এই ওনাদের সেবার আয়োজন থাকেন, এবং এই সব খেয়েই এই সারাদিন সারা গ্রাম এবং প্রত্যেকটা বাড়িতে পরিক্রমা করবেন ওনারা, সবাই সারা গ্রামের মঙ্গল কামনায়। তো এটাই আমাদের এখানকার রীতি। আর সাথে সাথে ওনারা খালি পায়েই ঘুরবেন এই রোদের মধ্যে, আর এই খাওয়া দাওয়াই হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া। এই গ্রামে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করবেন। আর এরপর ওনারা সন্ধ্যার পরে হবে 3 জায়গায় ঝাঁপের অনুষ্ঠান, আর সেই ঝাঁপ অনুষ্ঠান হয়ে গেলে হবে জল ঢালা। নদীতে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে। সেটা সেই সব কাজ করতে করতে রাত প্রায় 1:30, 2টো আরও বেশি হয়ে যায়। তো তারপরেই এই বাড়ির নির্দিষ্টই একটা বাড়ি আছে গ্রামের, তো সেখানে তারা ফল খাওয়াবেন সন্ন্যাসীদের, সকল সন্ন্যাসীকে, এবং আরও একটা বাড়িতে লুচি, শাক ভাজা, এরকম কিছু নির্দিষ্ট এই বাড়িতেই সে সকল সন্ন্যাসীদের খাওয়াবেন। এবং প্রত্যেক বছর কেউ না কেউ একটা ভোগের আয়োজন থাকে, চিড়ে, মুড়কি, দই, খই, মিষ্টি। তো এবছর সেই ভোগের আয়োজনটা বন্দনের বাবা করেছে। তো প্রত্যেক বছর কেউ না কেউ করে, তো এবছর বাবা আমাদের থেকেই, বাবা ভগবানের ইচ্ছেতেই আমরাই সেই সুযোগ পেয়েছি। তো এইভাবেই আমাদের এই কদিন সারা গ্রামের মানুষ খুব উৎসাহের সাথে এই উৎসব উদযাপন করা হয়। আমরা খুব আনন্দের সাথে থাকি এই কদিন। পুরো গ্রাম একত্রিত হয়ে এই যে মিলন, সবাই সবাইয়ের বাড়িতে যাওয়া এবং একটা জায়গায় নির্দিষ্ট মিলিত হওয়া, এইভাবেই চলতে থাকে চৈত্র মাসের শেষ কদিন। গ্রামের সকল ছেলেরা ওই বাবা কণ্ঠেশ্বরের মন্দিরের সামনে ঝাঁপ অনুষ্ঠানে, গ্রামের বাচ্চা, বড়, বউ, মেয়ে সবাই এখানে জমায়েত হয়েছে ঝাঁপ অনুষ্ঠানে। ঘণ্টেশ্বর মন্দিরের সামনেই হচ্ছে ঝাঁপ অনুষ্ঠান। তো এবার বন্দনের পাড়া ঝাঁপ অনেক বড় অনুষ্ঠান, অনেকক্ষণ থেকেই হচ্ছে। তো আমি পুরোটা দেখালাম, খানিকটা দেখালাম। বন্দন এবছর প্রথম সন্ন্যাস হয়েছে আর প্রথম ঝাঁপ। আজ দ্বিতীয় দিন নীল দিনের ঝাঁপ দিচ্ছে, এর আগের দিনেও একবার দিয়েছে ঝাঁপ, তো আজকে দ্বিতীয় দিনও ঝাঁপ দিচ্ছে। নীল দিনের পরে চড়ক দিনের ঝাঁপই আমাদের এখানে, মানে ঝাঁপের শেষ দিন। চড়ক দিনের দিন ঠাকুরের ফুল কাড়িয়ে ঝাঁপ হবে, এবং ঝাঁপের পরে থাকবে কাঁটা গোড়েন এবং ধুলো গোড়েন। তো এরপরেই এই মেলা এখান থেকে চলে যাবে চড়কতলা মাঠে, বাবা বুড়ো শিবের চরণায় এবং বাবা ঘণ্টেশ্বরের চরণায় প্রণাম করে বন্দনের ঝাঁপ কমপ্লিট হলো। তো এই মেলাটি যখন চড়ক মাঠে চলে যাবে, বেশ বড় মাঠ গ্রামের, ওখানেই চড়কের মেলাটা হয়। তো এই চড়ক, তারপর গোষ্ঠ, এবং গোষ্ঠের পরের দিন 3 দিন মেলাটা ওখানেই থাকবে, গোষ্ঠের মেলা। তো সেই 3 দিন গ্রামের সবাই সেখানে জমায়েত হবে সেই মেলাতে, দোকানপত্র থাকবে চড়কের ঠাকুর। ওর এটা আমাদের গ্রামের খুব একটা জনপ্রিয় অনুষ্ঠান। প্রত্যেক মানুষ একই সাথে মিলিত হয় সেখানে। তো এই ছিল আমাদের গ্রামের চড়ক উৎসব, নীল উৎসব। তো সবাইয়ের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর এই হলো বর্ষা, গ্রামের সব গাছ হলো ওর দখলে। বর্ষা হলো একটা বাচ্চা মেয়ে, কিন্তু গ্রামের সকল ছেলেদের থেকেও বেশি সাহস ধরে। সবাই নিচ থেকে ঝাঁপ দিচ্ছে, ও কিন্তু এই উপর থেকেই ঝাঁপ দিল। এই ছিল আজকে।